বন্ধুরা, বিয়োগ করতে তো তোমরা সবাই জানো বিয়োগের সাইন কিছুটা এরকম হয় দেখতে, ঠিক আছে। আর এটাকে বলে বয়হস্যই অন্তস্তয় ওকার গ, ঠিক আছে। আর ইংরাজিতে বলে এটাকে সাবট্রাকশন, SUBTRACTION, সাবট্রাকশন, ঠিক আছে। তো বিয়োগ করতে তোমরা সহজেই সবাই পারো, ঠিক আছে। কিন্তু কিছু কিছু টাইমে বিয়োগ করতে মানুষের কিছু অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। তো তোমাদেরও হতে পারে, ঠিক আছে। আমি বলবো না যে তোমরা বিয়োগে একবারেই কাঁচা, কিন্তু কিছু কিছু টাইমে হয়তো বিয়োগ ভুল হতে পারে যে এটাকে কি ধরবো, 10 ধরবো না 11 ধরবো, এটা হতে পারে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে পুরো সহজ পদ্ধতিতে তোমাকে বিয়োগটা বুঝিয়ে দেবো। আর এরপর থেকে আশা করি না কোনো দিন তোমাদের বিয়োগটা ভুল হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, যদি আমাদেরকে এইরকম বিয়োগ দেয় 6 থেকে 4 বাদ দিলে কত হবে, এটা তো তোমরা সবাই ইজিলি পারবে। 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2, ঠিক আছে। তো এরকম বিয়োগ তো সবাই পারবেই, কিন্তু যখন তোমাদেরকে এরকম বিয়োগ দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, 12 থেকে 7 বাদ দিলে কত হয়, তখন তোমরা কি করে করবে? এমনিতে ধরবে, এই ছোট বিয়োগটা তোমরা তো আসানিতে করতে পারবে। 7 থেকে এরকম করে ধরে নেবে 8, 9, 10, 11, 12, ঠিক আছে। এরকম করে 5, তাহলে মানে এখানে 5 থাকে, ঠিক আছে। এটাও তোমরা সহজে করে নিলে। কিন্তু যখন তোমাদের এরকম সংখ্যা থাকবে 2, 7, 4, তারপরে এখানে থাকবে 1, 8, 9, এবার এটাকে বিয়োগ করতে দিয়েছে, তখন তোমার এই বিয়োগটাতে হালকা হলেও সমস্যা হতে পারে। কেন বলবো, দেখো এখানে 278, তুমি তো এরকম করে গুনতে যাবে না, 1, 2, 3, 4 করে 278 তো গুনতে যাবে না, তারপর থেকে 179 তো বাদ দিতে পারবে না। তো এইখানে দেখো, এইখানে ওপরে দেখো, এই তোমাদেরকে কি করতে হবে, একবারে শেষের ঘরটা চলে আসতে হবে। এখানে দেখো 4 থেকে 9 আমাদেরকে বাদ দিতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে ছোট থেকে বড়টা বাদ দেওয়া যায় না, বড় থেকে ছোটোই বাদ দিতে হয়। তো আমাদেরকে এখানে কি করতে হবে, এটা 4টাকে আমরা ধরে নেব কেটে 14, ঠিক আছে। এবার আমরা 14 থেকে 9টা বাদ দেবো। এবার 14 থেকে 9 বাদ দিতে আমরা পারি, 9 থেকে কত প্লাস করলে 14 হয় সেটাই করলো, 10, 11, 12, 13, 14, মানে 5, ঠিক আছে। তো এখানে 5 লিখে দিলাম, ঠিক আছে। এইবার যেহেতু দেখো আমরা এখানে 14 ধরেছি, সেহেতু এবার নেক্সট ঘরটাতে এই 7 থেকে 8 বাদ দেওয়ার ঘরটাতে আমাদেরকে কিছু একটা করতে হবে। কি করতে হবে, এই যে 8টা আছে, এই 8 থেকে আমাদেরকে 1 প্লাস করে দিতে হবে, মানে আমাদেরকে এটাকে 9 ধরে নিতে হবে, ঠিক আছে। তো 9 ধরার পরে এই 7টাকে দেখো, 7টা কী হলো, 7টা ছোটো হয়ে গেল, ঠিক আছে। আর 9টা কী হলো, বড় হয়ে গেল। এবার যেহেতু আমরা জানি যে ছোট থেকে বড়টা বাদ দেওয়া যায় না, সেহেতু আমরা আবার কি করব, এই 7টাকে কেটে আমরা 17 ধরে নেব, ঠিক আছে। ঠিক আছে, এবার কি হবে, 17 থেকে 9 আমাদেরকে আবার বাদ দেবো। তখন আমাদেরকে কী করে, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, মানে 8, ঠিক আছে। 8 পড়ে রইল, তাহলে আমরা এখানে 8 লিখে দেবো, ঠিক আছে। এরপরে যেহেতু আমরা এখানে 17 ধরেছি, সেহেতু এখানে আবার সেই রুলটা অ্যাপ্লাই করতে হবে, যেটা এখানে করেছিলাম 14 ধরার সময়। তো 17 ধরেছি, তাহলে এখান থেকে 1 প্লাস আবার 1 করে দিই, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 0, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর চলে এলো 85, ঠিক আছে। এটা তোমাদেরকে দেখে খানিকটা জটিল মনে হতে পারে, কিন্তু তোমাদেরকে আরেকটা প্রশ্ন করে দিচ্ছি, সেটাতে তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো 3, 4, 7, 5 এটা আছে। আরেকটা দিচ্ছি আমি তোমাকে, 2, 7, 8, 6, এটা আমাদেরকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এবার এইখানটাতে দেখো, এখানটাতে কী হলো, 5টাকে কী ধরবো আমরা, 5টাকে 15 ধরবো, কারণ 5টা ছোটো 6 থেকে। 15 থেকে 6 বাদ দিলে কত হয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 মানে এখানে কত আসছে, 9, তাহলে আমরা 9 এখানে লিখে দেবো, ঠিক আছে। তারপর 15 ধরছি, তাহলে 8টা 9 হবে। এটা মনে মনে ভেবে নিতে হবে, অত কাটাকুটি করতে গেলে হবে না। 9, তার মানে এটা দেখো 7টা 9 থেকে ছোটো, তাহলে এটাকে আমরা ধরবো 17। 17 থেকে 9 বাদ দিলে কত হয়, 17 থেকে 9 বাদ দিলে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8, ঠিক আছে। 8 হয়ে গেল, ঠিক আছে। আবার 17 ধরেছি, তাহলে 7টা কেটে কী হবে, 8 হয়ে যাবে। এটা মনে মনে ধরে নিতে হবে 8, সেহেতু 8টা 4 থেকে বড়ো, তাহলে 4টা আমরা 14 ধরবো। 14, 8 থেকে কত হয়, 6, বিয়োগ করলে 6 চলে আসবে। তারপর 14 যেহেতু ধরেছি, এটা 2, এটা 3 হবে, ঠিক আছে। এবার 3 আর 3 বিয়োগ করলে এটা 0 বসে যাবে, মানে 699 হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে।
তো তোমরা এই প্রশ্নগুলোও কিন্তু করে নেবে, ঠিক আছে। কিন্তু এমন একটা টাইমে প্রশ্ন আসবে যেটা কি থাকবে বলো তো, এ তো দেখো এখানে আছে 9 0 5 0 4 এরকম আছে ধরে নাও, আর একটা আছে 8 4 7 5 3 এরকম আছে ধরে নাও। এবার এইটাতে দেখো কী হবে, এইটাতে তোমরা 4 থেকে 3 বিয়োগ করলে 1 এলো, ঠিক আছে। তারপরে এইখানটা দেখো, এইখানটা 0 আছে, শূন্যর ক্ষেত্রে কত ধরবে তোমরা, শূন্যর ক্ষেত্রে ধরবে 10, ঠিক আছে। যেহেতু এখানে কিছু ধরনের সে তো আর কিছু করার দরকার নেই 10। এবার 10 থেকে 5 বাদ দিলে কত হয় 5। এবার যেহেতু 10 ধরেছো সেহেতু সেই রুলটাই অ্যাপ্লাই করবে, এখান থেকে 7 থেকে 1 যোগ করে নেবে 8, ঠিক আছে। এবার 8 করেছো, এবার 15 থেকে 8 বাদ দাও, 15 থেকে 8 বাদ দিলে কত হবে, এখানে 15 থেকে 8 বাদ দিলে 8 9 10 11 12 13 14 15 7, ঠিক আছে, 7 চলে এলো। এবার যেহেতু 15 ধরেছো 4টা কেটে 5 হবে 5। এবার দেখো এখানে 0 আছে, তাহলে 0টাকে 10 ধরবো, ঠিক আছে। এবার 10 থেকে 5 বাদ দিলে আবার 5 চলে আসে, আবার 10 ধরেছে সেহেতু 8টা কেটে 9 হয়ে যাবে, তাহলে এটা আবার 0 হয়ে যাবে, মানে 5751 হয়ে যাবে আমাদের উত্তর। এরপরে আরও এক প্রকারের প্রশ্ন তোমাদেরকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেটা আরও একটু মানে কঠিন, ঠিক আছে। 5 0 7 0 6 1 এরকম আছে ধরলো, 4 0 6 9 7 2 এরকম আছে, ঠিক আছে। এবার এই বিয়োগটা আমরা যখন করব তখন আবার সেম পদ্ধতি হবে, একটা 2-এর থেকে ছোটো, তাহলে এটা ধরবো আমরা 11, ঠিক আছে। 11 থেকে 2 বাদ দিলে কত হয় 9 অবভিয়াসলি, তারপর 11 ধরেছি, তাহলে 7টা কেটে 8 হবে, ঠিক আছে। তাহলে 16 থেকে এটাকে আমরা 16 ধরে নেবো, 16 থেকে 8 বাদ দিলে কত হয় 8, ঠিক আছে। আবার এটা 16 ধরেছি, 9টা কেটে 10 হবে, আর এটাও আমরা কি ধরবো 10, ঠিক আছে। 10 থেকে 10 বাদ দিলে কত হবে 0, দেখো এখানে 10 থেকে 10 বাদ দিলে আবার 0 হয়ে গেল, বুঝতে পারছো। এবার 10 ধরেছি, 10টা কেটে এটা 6 আছে, 6টা কেটে কী হবে 7 হবে, 7 থেকে 7 বাদ দিলে কত হবে 0, ঠিক আছে। এবার দেখো এখানে কী আছে 0 0, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0 হয়ে যাবে, আবার 5 থেকে 4 বাদ দিলে কী হবে 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 কত হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 1,89,000 হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। তো এই রকমই প্রশ্ন তোমাদের মধ্যে আসবে, ঠিক আছে। আর বিয়োগ করতে আশা করি আর কোনো সমস্যা হবে না, যেটা তোমাদের 1 আছে সেটা 11 ধরবে, 6 আছে তো 16 ধরবে, 0 আছে তো 10 ধরবে, ঠিক আছে। তো এরকমভাবেই বিয়োগটাকে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা আছে সেই প্রকারের প্রশ্ন আমাকে শেয়ার করবে, ঠিক আছে, আমাকে লিখে পাঠাবে কমেন্ট সেকশানে, তো আমি সেই প্রশ্নটাও সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করি এই সাবট্রাকশান মেথডটা তোমাদের অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, তোমাদের বেশি বেটার রেজাল্ট হবে। আর আশা করি এই পদ্ধতিতেই সবচেয়ে সহজ পদ্ধতি। আরও একটা পদ্ধতি আছে যেটা মানে কিছুটা জটিল পদ্ধতি, যেটা ধরতে খানিকটা অসুবিধা হয়ে যায়, কনফিউশন হয়ে যায়, কিন্তু এটা প্র্যাকটিস করবা, তোমার দেখবে পুরো ফ্লোলেসলি তুমি এই অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। আর আমি এই পদ্ধতিতেই অঙ্কগুলো করি, ঠিক আছে। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি আর প্রচুর টাইম বাঁচিয়ে দেয়, ঠিক আছে। তো ভুলভাল পদ্ধতিতে অঙ্ক করো না, এই পদ্ধতিতে করবে, বিয়োগ সবচেয়ে সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের মতন এটুকুই, সাবট্রাকশান তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো বাই বাই।